বাঙালির 12 মাসের লোকসংস্কৃতিতে সমস্ত অশুভ শক্তি ও অমঙ্গল থেকে পরিবারকে রক্ষা করার এক পরম আশ্রয় হলো বিপত্তারিণী ব্রত। এই ব্রত পালনের মধ্য দিয়েই যুগ যুগ ধরে মায়েরা সংসারের যাবতীয় বিপদ দূর করার প্রার্থনা জানিয়ে আসছেন। তবে এই পুজোকে কেন্দ্র করে মনে একটা প্রশ্ন জাগতেই পারে, 13 মানেই কি অপয়া? পাশ্চাত্যে আনলাকি 13 বলে কথা চালু আছে। বাঙালি ব্রিটিশকে নকল করতে গিয়ে 13র গেরোই দিয়েছে পা। বাঙালির 12 মাসে 13 পার্বণ যখন, তাহলে 13 তো পবিত্র সৌভাগ্যের প্রতীক হবারই কথা। ডক্টর কল্যাণ চক্রবর্তীর মতে বাঙালির চেতনায় 13 মানে অনেক। 13 মানে প্রাচুর্যে ভরা জীবন চর্চার সংসার। তাতে ভাগ্য বিড়ম্বনার কোনো সম্ভাবনাই নেই, কোনোদিন ছিলও না। খ্রিস্টান ইংরেজের রক্তে 13কে নাকচ করার সংস্কার আছে। বেড়াল রাস্তা কাটে, এও তো ব্রিটিশ কুসংস্কার। অথচ বাংলায় কালো বিড়াল ষষ্ঠীর বাহন রূপে স্বীকৃত। 13 বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কবিতাখানি প্রকাশিত হয়। 13টি গীত দিয়ে তৈরি পবিত্র আশীর্বাদী হলুচ্যুত পরিবারের সদস্যরা ধারণ করেন বিপত্তারিণী পুজোর দিন। বাঙালির বিপত্তারিণী ব্রত ইদানিং বাড়ছে। হিন্দু বাঙালির ঘরে বাইরে নানান বিপদ, তার উপর দুর্নামের কপাল, চাকরিও নেই। বিপদ ভঞ্জন করতে দেবী পূজায় আচারে 13 আধিক্য। একদিকে বাংলার প্রচলিত প্রবাদ, 12 মাসে 12 ফল না খেলে যায় রসাতল। সে না হয় 12 ফল খেলাম শরীর সুস্থ রাখতে, ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট ফাটোকেমিক্যালের যোগান পেতে। তা বলে এই 13 ফলে বিপত্তারিণী পুজোর আইডিয়া এলো কোত্থেকে? ডক্টর কল্যাণ চক্রবর্তীর ভাষায়, এই লোকায়ত ও বৈজ্ঞানিক ভাবনার মেলবন্ধনটি আমাদের সংস্কৃতির এক অন্যতম বৈশিষ্ট্য। রথ আর উল্টো রথের মাঝে শনিবার মঙ্গলবারে অনুষ্ঠিত হয় বিপত্তারিণী ব্রত। বাংলার মায়েরা এদিন সন্তান ও সংসারের মঙ্গল কামনায় এবং যাবতীয় বিপদ দূরে রাখতে আয়োজন করেন এই ব্রতের। গ্রীষ্মের নানান মরশুমি ফলের থোকার ডালায় সাজিয়ে 13টি গীতের সুতলি উৎসর্গ করে তেল সিঁদুর 13 রকমের ফুল নিয়ে উপস্থিত হন শক্তিপীঠ ও দেবীর থানে। ফুলগুলিও সব দেশীয়: জবা, নীলকণ্ঠ, টগর, বেল, জুঁই, স্বর্ণচাপা, শ্বেত চাপা, কাঠালি চাপা, কাঠ চাপা, পদ্ম, অতসী, কলকে, মালতীলতা ইত্যাদির 13 ফুল, সঙ্গে দুর্বাদল। ফলের মধ্যে গোটা হিমসাগর বা ল্যাংড়া আম, কলা, কালো জাম, কাঁঠালের কোয়া, জামরুল, কাঠলিচু বা আঁশফল, ফলসা, বুনো খেজুর, করমচা, গোলাপজাম, নোনা, তালশাঁস আর আতা দিয়ে সাজানো হয় ডালি। কখনো অপ্রাপ্তিতে থাকে আতা, শশা, তরমুজ বা ফুটি। সবগুলি গ্রীষ্মকালে মেলে, তাই সবই দেশীয় ফল। 2-1 শতক ধরে এর কোনোটির অভাবে পেয়ারা, সবেদা, পেঁপে এইরকম বিদেশ থেকে ভারতে আসা ফল উৎসর্গ করতে দেখা যাচ্ছে। এসব এখন ভারতের সম্পদ হয়ে উঠেছে। ডক্টর কল্যাণ চক্রবর্তীর কথায়, একক ফলের চাইতে মিশ্র ফলের পুষ্টিমূল্য যে অনেক বেশি, তাই এই ব্রত অনুষ্ঠানের মধ্য দিয়েই আমাদের লোকসমাজ ও আমজনতা আবহমান কাল ধরে জানতে পেরেছে, রকমারি ফল পেতে তাই গ্রামে লাগাতে হবে ফল বৈচিত্র্য। গ্রামবাসীদের দৃষ্টি এরকম না, কোথাও কোথাও আরও স্থানীয় ফলের রমরমা। সব মিলিয়ে এ যেন এক দারুণ দেশীয় ঐতিহ্য আর মায়েদের প্রাণের মিলন মেলা। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।